নমস্কার। আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও, যেখানে আমি তৈরি করব আজকে শো বোতাম। কীভাবে শো বোতাম তৈরি করতে হয়। শো বোতাম তো বাজার থেকে কিনতে পাওয়া যায় বিভিন্ন রকমের, কিন্তু আমি আজকে দেখাবো হাতে তৈরি কীভাবে বোতাম তৈরি করতে হয় বাড়িতে। যারা সেলাই জানো তারা এটা একটু দেখলে বাড়িতে শো বোতাম তৈরি করতে পারবে। যেমন ধরো একটা আমি গোল্ডেন কালারের একটা শো বোতাম বানাবো। গোল্ডেন কাপড় শো বোতাম বানালে প্রথমে আমাকে একটা শো বোতাম যে বানায় তার জন্য ডাইস পাওয়া যায় বাজারে, সেরকম ডাইস কিনে নিতে হবে। যেমন এই যেরকম এরকম ডাইস পাওয়া যায়, বিভিন্ন রকমের পাওয়া যায়, বিভিন্ন সাইজের পাওয়া যায়। যে যেরকম চাইবে সেরকম সাইজের একটা এরকম ডাইস কিনে আনবে। ডজন হিসাবে কিনতে পাওয়া যায়, নিয়ে আসবে। নিয়ে আসার পর এখন আমি এটার মাপ করে আমি কাপড় কাটবো। কীভাবে কাপড় কাটতে হয় দেখে নিন। আমি গোল্ডেন কালারের করবো বোতামটা। যেমন ধরুন এটা সাইজটা যা আছে পুরো কাভার, পেছন সামনে পেছন দুদিকে যেন কাভার হয় সেইভাবে করতে হবে। সেভাবে করলে ঠিক মাপে মাপে কাটতে হবে। যেমন ধরেন এটা এটা যা আছে তার থেকে তার ডবল করে গোল করে কেটে নেব। এইভাবে এইভাবে ভাঁজ করলাম, ভাঁজ করে এই বসালাম, চারিদিক কাভার হবে। এই বসিয়ে এটাকে আমি গোল করে কেটে নেব। পুরোটা রাউন্ড কাভার, ডবল ভাঁজ লাগবে তো দুটো করে। এই কাটার পর এটাকে আমি সাইজ মতো করে আনবো। এই হলো, গোল করতে হবে। এভাবে আমি গোল করে নিলাম। গোল হয়ে গেলে দুটো পার্ট হয়ে গেল, দুটো পার্ট লাগবে। পাতলা কাপড় হলে ফুটে উঠবে ওটা। তারপর দেখতে হবে যে এটা এইভাবে মাঝখানে থাকবে। এখন আমি কীভাবে করবো স্টোরিটা, সেম কালার সুতো নেবেন, যে কালারের কাপড় হবে সেই কালারের সুতো নেবেন। এভাবে নিয়ে এইভাবে একদম ধার দিয়ে আমাকে এইভাবে সেলাই করে নিতে হবে। এভাবে সেলাই করে নিচ্ছি। যেটা মেশিনের দ্বারা তৈরি হয় সেটা বাড়িতেই একদম মেশিনের মতন তৈরি হবে। ডাইস যদি নাও পাওয়া যায়, আপনার কাছে যদি বড় সাইজের বোতাম বা যে সাইজের বোতাম শো বোতাম করতে চান সেই সাইজের বোতাম নিয়ে আসবেন বাইরে থেকে কিনে। এমনি নর্মাল বোতাম, শার্টের বোতাম নিয়ে আসবেন। নিয়ে ঠিক এইভাবে কাপড় দিয়ে কাপড় জড়িয়ে আপনি বোতাম তৈরি করতে পারবেন। এইভাবে এই হয়ে গেল। এরপর আমি এর ভেতরে এই বোতামটা ঢুকে দেবো। সেটা এই এটা নিচের দিকে থাকবে, এই উঁচু দিকটা উপরের দিকে থাকবে। উঁচুটা দিলে বোতামটা ফুলে উঠবে। এভাবে দিলাম, এর ভিতর প্রেস করে দিলাম, তারপর এটাকে টেনে দিলাম, সুতরাং টেনে দিলাম, এরকম বোতাম তৈরি হয়ে গেল। এরপর আমি এটাকে সুন্দর করে সাইজ মতো করে এটাকে সেলাই করে দেবো। ভালো করে টান টান করে একদম সেলাই করতে হবে, যাতে কোথাও কোনো ভাঁজ না থাকে। বাজারে যে শো বোতাম মেশিনের দ্বারা তৈরি করা হয় সেইগুলি কি হয়, কিছুদিন বাদে ওটা খুলে, অনেক সময় খুলে বোতাম থেকে খুলে বেরিয়ে আসে। এটা আপনার একদম যতদিন চাই পরবেন জামা ততদিন একদম টিকসই থাকবে, কোনো সমস্যা হবে না। এই ভেতরে এইখানে একটু কাপড় ছিল, এই কাপড়টাকে একটু সমান করে কেটে দেবো, তাহলে লাগাতে গেলে একটু সমস্যা হবে। এই কাপড়গুলো একটু ফ্রেশ করে নিলাম, দেখুন প্লেন হয়ে গেলো পুরো একদম। দেখুন বোতামটা কত সুন্দর তৈরি হয়েছে। ছোটো ছোটো বাড়িতে যে বোতাম, শার্টের বোতাম এগুলো ফেলে দিন আপনারা, সেইগুলোকে দিয়ে আপনি এভাবে ছোটো ছোটো বোতাম তৈরি করতে পারবেন। যার যেরকম সাইজ পছন্দ সেই সাইজের হয়ে গেল। এখন আমি যেভাবে কীভাবে সেট করব, যার মধ্যে লাগাবো সেই জামাটা দেখাচ্ছি। এই বোতামটা রেডি হয়ে গেল, দেখুন বোতাম রেডি হয়ে গেলো পুরো সুন্দর। এই যে ফিনিশিং পুরো একদম কেনা বোতাম মতন হয়ে গেছে। এরপর আমি
এই ঘাড়ে, যেমন ব্লাউজের পেছন দিকে এই বোতামটা ঠিক এই যে কোনাটা আছে ঠিক এর মধ্যে বসাবো। বসিয়ে এটাকে এর মধ্যে একদম টাইট করে সেলাই করতে হবে, যাতে বোতামটা না নড়ে। এবার ভালো করে ধরে এটা সুন্দর করে একদম ভাবে সেলাই করতে হবে। টাইট করে সেলাই করলে কেনা বোতামের থেকেও ভালো টিকসই হবে। ঘাড়ে একটু প্রেশার বেশি পড়ে, যার জন্য শক্ত করে এটাকে লাগিয়ে দিতে হবে। চারিদিক দিয়ে সেলাই করবে। এ থেকে আপনার অনেক পয়সাটাও সেভ হবে, আর জিনিসটাও ভালো হবে। আমার আমার পেজটাকে ফলো করবেন, তাহলে আপনাদের কারোর যদি কিছু শেখার থাকে, নতুন নতুন কিছু, আমাকে মেসেজ করলে আমি ঠিক চেষ্টা করবো আপনাদের সেটা পৌঁছে দিই। এরকম হয়ে গেল। আমার এক স্টুডেন্টরাও বলেছিল যে কীভাবে বোতাম তৈরি হয়, দিদি একটু দেখিয়ে দেবেন। তোমরাও দেখে নাও, এইভাবেই তোমরা বোতাম তৈরি করবে বাড়িতে। এখন একদম পুরো সেট হয়ে গেল, একটুকু নড়ছে না, একটু শক্ত হয়ে গেল। এবার একটু গিট মেরে দেবো, এবার বোতাম তৈরি হয়ে গেল। অনেক সময় আর্জেন্ট কাজ থাকে, বোতাম তৈরি করতে বা আনতে বাইরে যেতে পারলেন না, তখন এইভাবে হাতে তৈরি করে এভাবে লাগিয়ে দিলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে, আপনার পয়সাও সেভ হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে এবং এবং পরিপক্ক। এইভাবে বোতাম সেট করতে হয়। ঠিক আছে বন্ধুরা, রাখি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন আসবো।